হ্যালো। হ্যালো বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে মিতুমা? কেমন আছিস তোরা? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, আমরা ভালো আছি। আনিস কোথায়? কে আনিস? আনিস তো ঢাকাতেই আছে। তুই এসেছিলি না? আচ্ছা আচ্ছা। আর রায়হান? রায়হান ভালোই আছে, সদ্য ফিরল মিশন থেকে। ফয়সাল কোথায়? আর ফয়সাল, ও তো সাবমেরিনেই আছে। জানো বাবা, এখানে যখন আমি সবাইকে বলি যে আমার 3 ভাই 3 বাহিনীতে আছে, কি যে ভালো লাগে আমার। দেশকে খুব মিস করছি, কেমন যেন একটা টান আছে। মাকে যেমন মিস করি ঠিক তেমনি। তাহলে চলে আয় মা, দেশে চলে আয়। চাইলেই কি আর আসা যায় বাবা? তবে তোমার জন্মদিনে একটা সারপ্রাইজ পাঠাচ্ছি। তাই? আর শোনো, বল। আচ্ছা আমার জন্য দেশের কিছু মাটি পার্সেল করে পাঠাতে পারো? কি যেন আছে ওই মাটিতে। বাবা, আজ রাখি। সারপ্রাইজ! ও মাই গড ভাইয়া তুমি! মা দাদু দেখো কে আসছে। ভাইয়া এসো, মা দেখো ভাইয়া এসেছে। আরে রাফি, কেমন আছো তোমরা সবাই? তোমার আসার কথা আপাতত কিছু বলেনি? মাকে আমি নিষেধ করেছি। তুমি তো বেশ ভালো বাংলা বলো। মা শিখিয়েছে, যে ভাষা রক্ত দিয়ে পাওয়া সে ভাষায় কথা বলার মাঝে আলাদা গর্ব আছে। কিন্তু এত লং জার্নি করে এসছো, আগে ফ্রেশ হও, ভিতরে যাও। হ্যাঁ, ভাই ফ্রেশ হয়েছো? আচ্ছা ভাইয়া, তুমি কি ফিরে যাবে আমেরিকায়? সেটা দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, চলো দাদুর সাথে গল্প করি। ও হ্যাঁ, ভালো কথা মনে করছিস। আমারও নানা ভাইয়ের সাথে অনেক কথা জমে আছে। চল। কই ভাইয়া এদিকে আসো। আসছি। নানু ভাই, হুম, মায়ের মুখে তোমার যুদ্ধের গল্প অনেক শুনেছি, আজ কিন্তু তোমার মুখে শুনবো। নিশ্চয়ই শুনবে। ৭১-এ আমরা তো ছিলাম টগবগের তরুণ। হানাদার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে জাতির পিতার ডাকে সাড়া দিয়ে
আমরা 3 বাহিনীকে নিয়ে সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। 3 বাহিনী? আমাদের 3 বাহিনী। তাহলে শোনো, মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত কর্নেল এমএজি ওসমানী। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সারা বাংলাদেশকে মোট 11টি সেক্টরে ভাগ করা হয়। আর এস ফোর্স, জেড ফোর্স, কে ফোর্স নামে খোলা হয় সেনাবাহিনীর 3টি নিয়মিত ব্রিগেড। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন তো ছিলই, সাথে প্রতিষ্ঠা করা হয় আরও 3টি ব্যাটালিয়ন। যুদ্ধক্ষেত্রে গোলন্দাজ সহায়তার জন্য গড়ে তোলা হয় মুজিব ব্যাটারি, রওশনারা ব্যাটারি আর স্বতন্ত্র রকেট ব্যাটারি। আর যুদ্ধাহতদের চিকিৎসা প্রদানের জন্য যাত্রা শুরু করে ডাইরেক্টরেট অব মেডিকেল সার্ভিস। দাদু, আমার কাছে কিন্তু নৌবাহিনীর অপারেশন জ্যাকপট অদ্ভুত লাগে, ঠিক যেন গল্পের মতো। গল্পের মতো? না না না, এটা গল্প নয়, সত্যি। অপারেশন জ্যাকপট এমন একটা অপারেশন যেটা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটই পাল্টে দিয়েছিল। সে সময় পাকিস্তান নৌবাহিনী থেকে পালিয়ে আসা কিছু বাংলাদেশি সাবমেরিনার আর মুক্তিযোদ্ধাদের নিয়ে গড়ে ওঠে দুর্ধর্ষ নৌ কমান্ডো দল। তারা দেশের প্রধান প্রধান সমুদ্র ও নদীবন্দরগুলোতে অপারেশন জ্যাকপট নামে দুঃসাহসী অভিযান পরিচালনা করে। এক রাতে ধ্বংস হয় প্রায় 26টি জাহাজ, অচল হয়ে পড়ে সমুদ্র ও নদীবন্দরগুলো। অন্যদিকে পদ্মা ও পলাশ নামে 2টি জাহাজ পশুর নদীতে মাইন স্থাপনের মাধ্যমে ধ্বংস করতে সক্ষম হয় বেশ কিছু সংখ্যক পাকিস্তানি যুদ্ধজাহাজ ও বিদেশি বাণিজ্যিক জাহাজ। ফলে আমদানি রপ্তানি সহ পশ্চিম পাকিস্তান থেকে আসা বন্ধ হয়ে যায় সব ধরনের রসদ ও অস্ত্র সরবরাহ। মনোবল ভেঙে পড়ে হানাদার বাহিনীর, আর তারা বাধ্য হয় এদেশ ছাড়তে। আর বিমান বাহিনী? শুনেছি ওদের সব অভিযানে হানাদার বাহিনীদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। ঠিক বলেছিস। ওরা যেটা করেছে, দেশের প্রতি অগাধ ভালোবাসা থাকলেই শুধু সেটা করা সম্ভব। 1971 সালের 28 সেপ্টেম্বর পাকিস্তান বিমান বাহিনী ছেড়ে আসা কিছু বাঙালি পাইলট, কারিগরি বিমান সেনা ও বেসামরিক পাইলটদের নিয়ে ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু হয়। একটি অটার ও একটি ড্যাকোটা বিমান আর একটি অ্যালুয়েট হেলিকপ্টারে বোমা, রকেট ও ভারী মেশিনগান যুক্ত করে তৈরি হয় আমাদের যুদ্ধ বিমান। চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারি, নারায়ণগঞ্জের গোদনাইল জ্বালানি ডিপোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পাকিস্তানি লক্ষ্যবস্তুর উপর প্রায় 50টির মতো সফল আক্রমণ পরিচালনা করে তারা। তারপর নানা ভাই? তাছাড়া 1971 সালের 21 নভেম্বর থেকে আমাদের 3 বাহিনী সমন্বিত আক্রমণ পরিচালনার পাশাপাশি দেশের সাধারণ জনতাকে সাথে নিয়ে ছিনিয়ে আনে স্বাধীনতা। অসাধারণ। কি খুব গল্প হচ্ছে না? মা বসো না। হ্যাঁ বসো, তুমিও বসো। থামলে কেন নানা ভাই? নতুন দেশ, চোখে ছিল অনেক স্বপ্ন। সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হচ্ছিল একজন দক্ষ নেতার হাতে। আমাদের সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে থাকেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একের পর এক প্রতিষ্ঠা হতে থাকে সেনানিবাস, সেনাবাহিনীর প্রতিটি আর্মস ও সার্ভিস। গড়ে ওঠে মিলিটারি একাডেমি। দেশের অর্থনৈতিক নিরাপত্তায় বঙ্গোপসাগরের গুরুত্ব অনুধাবন করে আধুনিক রণতরী ও ঘাঁটি সংযোজনের মাধ্যমে শুরু করেন দক্ষ ও শক্তিশালী একটি নৌবাহিনী গড়ে তোলার কাজ। আর বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হতে থাকে আধুনিক সুপারসনিক ফাইটার বিমান ও পরিবহন বিমান, হেলিকপ্টার আর এয়ার ডিফেন্স রাডার সংযোজনের মাধ্যমে বৃদ্ধি পায় আমাদের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা। শুধু তাই নয়, 1974 সালে দেশের প্রথম প্রতিরক্ষা নীতিমালা প্রণীত হয় জাতির পিতার হাতেই। বাবা আসছে। মা তুমি বসো, আমি দেখছি। বাবা তুমি এত দেরি করে আসলা? তুমি জানো কি আসছে? কে এসছে মা? আসো আসো। আরে রাফি, কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ বাবা। তোর মা কেমন আছে? মা ভালো আছে। তোমার জন্য সেই কখন থেকে ওয়েট করছি, তোমার তো কোনো খবরই নাই। নাইট ফ্লাইং ছিল। তাই বলে এত দেরি? দেশের আকাশকে রক্ষা করতে গেলে দিনরাতের হিসেব করলে কি আর চলে? তোমাকে আমি বলেছিলাম না, হি ইজ মাই হিরো।
বাবা তোমরা দেশের জন্য যা যা করছো তার সবগুলো গল্প আজকে তুমি ভাইকে বলবে। বলবো, অবশ্যই বলবো। এলে তাহলে গল্প পরে হবে, এখন চলো ফ্রেশ হয়ে নেবে। হ্যাঁ চলো। ভাইয়া ফোনটা রাখো না। হ্যাঁ রাখছি। তোরা এখনো শুরু করিসনি? হ্যাঁ মা, এই যে শুরু করেছি। এই কই, আসো, ফ্রেশ হওনি? চলে আসো। হ্যাঁ আসছি। মামা বসো। এই বাবা কোথায়? বাবা তো কিছুক্ষণ আগে শুয়ে পড়েছেন, অনেক দেরি হয়েছে তো। ও আচ্ছা। আচ্ছা মামা, তুমি না বলেছিলে গল্প শোনাবে, বলো না। ও হ্যাঁ, এই এক গ্লাস পানি দাও তো। বলছি তাহলে শোন, আমাদের বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকে। আর্তমানবতার সেবায় সারা বছরই বিমান বাহিনীর 3টি হেলিকপ্টার উদ্ধার ও অনুসন্ধানের জন্য প্রস্তুত থাকে 24 ঘন্টা। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয়, যেমন ঘূর্ণিঝড়, পাহাড় ধস, অগ্নিকাণ্ডের পর জরুরি উদ্ধার, চিকিৎসা সহায়তা, ত্রাণ সরবরাহ ও পুনর্বাসনের কাজ করে বিমান বাহিনী। একইভাবে প্রতিবেশী দেশগুলোতেও প্রয়োজনে ত্রাণ সহায়তা ও উদ্ধার কাজে আমাদের বিমান বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। সম্প্রতি বাংলাদেশি একটি বেসরকারি যাত্রীবাহী বিমান নেপালে বিধ্বস্ত হলে আমাদের একটি পরিবহন বিমান বাংলাদেশি 23 যাত্রীর মরদেহ দেশে ফিরিয়ে আনে। বাংলাদেশে আশ্রয় নেয়া বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সাহায্যার্থে বিভিন্ন দেশ থেকে আসা ত্রাণ সামগ্রী পরিবহনেও সহায়তা করে যাচ্ছে বিমান বাহিনী। এছাড়া বাংলাদেশের আকাশসীমা দিয়ে চলাচলকারী সকল বিমান থেকে রাজস্ব আয় নিশ্চিত করছে বিমান বাহিনী। আচ্ছা মামা, আর সেনাবাহিনী? সেনাবাহিনী বলছি শোন, সেবামূলক বিভিন্ন কাজের পাশাপাশি দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নিরাপত্তা প্রদানের পাশাপাশি এই সেতুর রেল সংযোগ প্রকল্প, জাজিরা ও মাওয়া অ্যাপ্রোচ রোড এবং ব্রিজ অ্যান্ড ফ্যাসিলিটি সার্ভিস এরিয়ার কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট হিসেবে কাজ করছে সেনাবাহিনী। এছাড়া হাতিরঝিল, জয়দেবপুর ময়মনসিংহ মহাসড়ক উন্নয়ন প্রকল্প, মৈপাল ও বদ্দারহাট ফ্লাইওভারের সফল নির্মাণের পর বর্তমানে ঢাকা মাওয়া 4 লেন সড়ক এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেনাবাহিনীর সহায়তায় নির্মিত হচ্ছে। আর নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছে আমাদের সেনাবাহিনী। বাংলাদেশে আশ্রিত বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের ত্রাণ বিতরণ, পুনর্বাসন ও চিকিৎসা কার্যক্রমের পাশাপাশি তাদের রেজিস্ট্রেশন কার্যক্রমে সহায়তা প্রদান করছে বাংলাদেশ সেনাবাহিনী। এবার আসি নৌবাহিনীর কথায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ বিচক্ষণতায় আমরা অর্জন করেছি বিশাল সমুদ্রসীমা, সাথে উন্মোচিত হয়েছে ব্লু ইকোনমির সম্ভাবনাময় দুয়ার। সম্পদ আর অপার সম্ভাবনার এই সমুদ্রকে বছর জুড়ে নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। সমুদ্র ও উপকূলীয় এলাকায় মানব পাচার, চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, জেলেদের নিরাপত্তা বিধানসহ সমুদ্রে সংগঠিত যে কোনো ধরনের অপরাধমূলক কাজ নিয়মিত প্রতিহত করে চলেছে নৌবাহিনী। বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত, দেশের নদ নদীগুলোর নাব্যতা রক্ষা এবং সমুদ্র বন্দরগুলো সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে সার্বিকভাবে দেশের অর্থনীতিকে গতিশীল রাখছে বাংলাদেশ নৌবাহিনী। শুধু তাই নয়, বর্তমানে দেশের চলমান ব্লু ইকোনমির বিভিন্ন কার্যক্রম, যেমন মাতারবাড়িতে কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট, মহেশখালীতে নির্মাণাধীন এলএনজি ও এলপিজি টার্মিনাল সহ এলএনজিবাহী জাহাজসমূহের নিরাপত্তা নিশ্চিত করছে বাংলাদেশ নৌবাহিনী। পাশাপাশি যে কোনো জাতীয় দুর্যোগ মোকাবেলা, উদ্ধার, ডাইভিং ও স্যালভেজ অপারেশন পরিচালনা সহ চিকিৎসা ও ত্রাণ তৎপরতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আমাদের নৌসেনারা। দেশের রূপালী সম্পদ ইলিশ সংরক্ষণের অংশ হিসাবে নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে অপারেশন জাটকা ও অপারেশন মা ইলিশ রক্ষা। গত 2017-18 সালে এই দুটি অভিযানে আনুমানিক 223 কোটি টাকার অবৈধ কারেন্ট জাল আটক করে নৌবাহিনী। সম্প্রতি বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নোয়াখালী জেলার ভাসানচর দ্বীপটিতে অস্থায়ী আশ্রয়স্থল গড়ে তোলে নৌবাহিনী। সত্যি মামা, সো ইন্সপায়ারিং। এভাবেই আমরা 3 বাহিনী দেশের জনগণের পাশে আগেও ছিলাম, এখনও আছি, সবসময়ই থাকব। আর শোন,
সংঘাতে আমরা চলি সব একসাথে, সংকটে আর সংঘাতে আমরা চলি সব একসাথে। জীবন মরণ পণ করে সব, জীবন মরণ পণ করে সব লড়ছি অবিরাম বাংলাদেশের নাম। রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। ভাইয়া হ্যাঁ ভাইয়া শোনো না, বাবা কিন্তু এখন অফিসে যেতে পারে, তুমি কিন্তু বাবাকে এখনই বলবা। আমি কিন্তু বলতে পারবো না, বাবা গেলে তুমি বলবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বলবো, টেনশন করিস না, বলবো। এই আমি অফিসে যাচ্ছি। বাবা অফিসে যাচ্ছো? হ্যাঁ বল। মামা আমি আজকে চিরং যাচ্ছি, মেজো মামা ছোট মামার সাথে দেখা করতে, একটা প্ল্যান করেছি, এসে বলবো। ও আচ্ছা তাই, ঠিক আছে আমি রায়হানকে বলে দিচ্ছি। ঠিক আছে। বাবা 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 শোনো না বাবা, আমি ভাইয়ের সাথে যাবো, প্লিজ বাবা মনে করো না বাবা, প্লিজ বাবা। আচ্ছা ঠিক আছে যাস। থ্যাংক ইউ বাবা। অনেক খুশি। ও আলিম, আগামীকালকে 12 বেঙ্গলের ফিল্ড ফায়ারিং আছে, ঠিক আছে? এটিও কাভারে আমি যাব, তুমি আমার সাথে যাবা। তুমি আজকে এখনই গিয়ে এটিও টুল বক্সে সব টুলস ঠিক আছে কিনা এগুলো চেক করে রেডি করে রাখবা, আগামীকালকে আমাকে ওকে রিপোর্ট দিবা, ঠিক আছে? যাও তোমরা দুজন। আসসালামু আলাইকুম মেজর রায়হান। রায়হান আনিস বলছি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো? এই শোন, রাফি এসেছে আমেরিকা থেকে, কাকুন আর রাফি তোর কাছে যাবে, তুই পিক করে নিস। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওরা আসুক, তুমি কোনো টেনশন করো না, আমি বাস স্ট্যান্ড গিয়ে ওদের রিসিভ করে নিয়ে আসবো। ওকে ঠিক আছে ভাইয়া, ভালো থাকো, ভাবিকে সালাম দিও। তুইও ভালো থাকিস। আচ্ছা ভাইয়া রাখি, হ্যাঁ? আচ্ছা, আসসালামু আলাইকুম। কাকন, আমাদের এই গৌরবময় সশস্ত্র বাহিনীর বিষয়গুলো না বিশ্বব্যাপী জানা উচিত। অবশ্যই জানা উচিত, ইনফ্যাক্ট অনেকে জানেও। তুমি দেখো, তোমার ফোনটা দাও আমাকে। দেখো, ইন্টারনেটে আমাদের সশস্ত্র বাহিনীর সব ধরনের বিজ্ঞাপন রয়েছে, তুমি দেখো, তুমি চাইলে দেখতে পারবে। ও তাই নাকি? এই গৌরবে সিক্ত হয়ে পাড়ি দিতে হবে নতুন বাধা। জয়ের স্বপ্নে প্রস্তুত হতে যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনীতে। আছে কি শক্তি, আছে কি দম, আছে কি প্রতিজ্ঞা তোমার? জন্মভূমি তোমার অপেক্ষায়। বাংলাদেশ নৌবাহিনী, শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়। করেছি, জীবন দিয়েছি, অর্জন করেছি স্বাধীনতা। এই স্বাধীনতাকে রক্ষা করা এখন তোমার পালা। জয়েন বাংলাদেশ এয়ারফোর্স, বাংলার আকাশ রাখিব মুক্ত। চাচু তো চলে আসার কথা ছিল। একটা ফোন দে তো। ওই যে চলে আসছে। এই সরি রে, দেরি হয়ে গেল। এই কেমন আছিস? খুবই ভালো আছি। চাচু তুমি কেমন আছো? হ্যাঁ, বাবা মা কেমন আছে? মা বাবা অনেক ভালো আছে, মামা তোমাদেরকে অনেক বেশি মিস করে। তোমার মেশিন কেমন ছিল চাচু? আলহামদুলিল্লাহ মিশন ভালো ছিল, তবে অনেক চ্যালেঞ্জিং ছিল। মামা ছোট মামা কি ল্যান্ডে আছে? হ্যাঁ সম্ভবত আছে। আচ্ছা আমি খোঁজ নিয়ে জানাচ্ছি, সমস্যা নেই, এখন হচ্ছে চল। হ্যাঁ চলো, খুবই টায়ার্ড। এই রাফি, কাকন, তোরা তো লম্বা জার্নি করে এসেছিস, গাড়ি থামাবো কোথাও, কিছু খাবি? না চাচু, আমার একদম ক্ষুধা নেই। একটু পর তো সন্ধ্যা হয়ে যাবে মামা, বাসায় যাই ফ্রেশ হই তারপরে খাবো। আচ্ছা ঠিক আছে, চল তাহলে বাসায় চল।
চাচু জানো, রাফি ভাইয়া কিন্তু দেশে এসেছে একটা বিশেষ উদ্দেশ্যে। ও তাই নাকি রাফি, কি বল? আমি নানা ভাইয়ের জন্মদিনে এবার তোমাদেরকে নিয়ে একটা সারপ্রাইজ দিতে চাই, আর তোমরা কিন্তু অবশ্যই যেতে হবে, না করতে পারবে না কিন্তু। বাহ, আমিও এক্স্যাক্টলি ঠিক এই কথাটাই ভাবছিলাম। আর অনেকদিন আমিও বাবাকে দেখতে পাইনি। চাচু, এবার আমরা তোমার মিশনের গল্পগুলো শুনতে চাই। এটা তো আসলে আমার একার গল্প না, এটা আমাদের পুরো সশস্ত্র বাহিনীর এক বিশাল অর্জনের গল্প। আমাদের শুরুটা কিন্তু সেই অনেক আগে, সেই 1988 সাল থেকে। গত 2 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে সাফল্যের সাথে অংশগ্রহণ করে অর্পিত দায়িত্ব পালন করে আসছে। সংঘাতপূর্ণ ও প্রতিকূল পরিস্থিতিতে কখনো মরুভূমির প্রচণ্ড দাবদাহ, ধূলিঝড় বা প্রবল বর্ষণেও তারা জীবনের ঝুঁকি নিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান রেখে চলেছে। পাশাপাশি রাস্তাঘাট নির্মাণ, স্বাস্থ্যসেবা প্রদান সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে মিশন এলাকার জনগণের আপনজনে পরিণত হয়েছে এদেশের সেনা সদস্যরা। এ পর্যন্ত 41টি দেশে সেনাবাহিনীর 1,28,967 জন সেনা সদস্য শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেছে। বর্তমানে 8টি শান্তিরক্ষা মিশনে 5,498 জন সেনা সদস্য অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে। মামা, আর নেভি? বাংলাদেশ নৌবাহিনীও বিশ্ব শান্তি রক্ষায় বিভিন্ন দেশে নৌ সদস্য, যুদ্ধজাহাজ এবং নৌ কন্টিনজেন্ট প্রেরণ করছে। এ পর্যন্ত 5,404 জন নৌ সদস্য 30টি দেশে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে এ দায়িত্ব পালন করেছে। বর্তমানে বিশ্বের 9টি দেশে আমাদের নৌবাহিনীর মোট 344 জন সদস্য শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত রয়েছে। সবচেয়ে গর্বের বিষয়, উপমহাদেশের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ভূমধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্ক ফোর্সের আওতায় নিয়োজিত থেকে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করছে। চাচু, বিমান বাহিনীতে আমার এক বান্ধবীর বাবা রয়েছেন, তিনি এখন শান্তিরক্ষা মিশনেও আছেন। হ্যাঁ, 1993 সাল থেকে বাংলাদেশ বিমান বাহিনীর 29টি মিশনে 6,000-এর অধিক সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিভিন্ন দেশে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে। বর্তমানে কঙ্গোতে একটি ইউটিলিটি এভিয়েশন, এয়ারফিল্ড সার্ভিসেস এবং এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট নিয়োজিত রয়েছে। মালিতে রয়েছে একটি এয়ারফিল্ড সার্ভিসেস এবং ম্যানেজমেন্ট ইউনিট। শান্তিরক্ষার পাশাপাশি সংঘাতময় অঞ্চলে দুস্থ জনগণকে চিকিৎসা সেবা ও কারিগরি সহায়তা প্রদান করছে বাংলাদেশ বিমান বাহিনী। মামা, আমি যত তোমাদের 3 বাহিনী সম্বন্ধে জানছি, গর্বে বুকটা ভরে যাচ্ছে। বীর শব্দটা মনে হয় তোমাদের জন্যই। শোন, বীর হয়ে কেউ জন্মায় না। আত্মত্যাগ, দেশপ্রেম আর কঠোর প্রশিক্ষণের মাধ্যমেই জন্ম নেয় এক একজন বীর সেনানী। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, আকাশের মতো বাধাহীন, মোরা মন সঞ্চর বেদুইন। আকাশের মতো বাধাহীন, মোরা মন সঞ্চর বেদুইন। বন্ধু নহিত জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল। মোরা বন্ধু নহিত জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা সিন্ধু জোয়ার কল কল, মোরা পাটলা ছোড়ার ছড়া চল। সিন্ধু জোয়ার কল কল, মোরা পাটলা ছোড়ার ছড়া চল। কল 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 ছল ছল ছল, কল 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 ছল ছল ছল। কল কল ছল ছল ছল, কল 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 ছল ছল ছল। দিল খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি অটল মহিধর। দিল খোলা
মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝরনার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝঞ্ঝার মতো উত্তম। এই শুনছো? হ্যাঁ ফয়সাল কিন্তু ফোন দিয়েছিল, ওরা ফয়সালের কাছে যেতে চাচ্ছে। হ্যাঁ বলেছে আমাকে। যাবে ওরা? হ্যাঁ যাক, ঘুরে আসুক। আচ্ছা যাক তাহলে। ঠিক আছে থাকো, আমি অফিস গেলাম। এই দাঁড়াও, আসছি আমি। এই শাহরিন, কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। কোথায় আছো এখন? আমি এখন সমুদ্র অভিযানে আছি স্যার। গুড গুড। এই রাফি, কি অবস্থা, কেমন আছিস? অনেক বড় হয়েছিস রে তুই। এই কেমন, ভালো আছিস? তোর মা কেমন আছে রে? আচ্ছা শাহরিন, পরিচয় করে দিই, ও হচ্ছে রাফি, আমার বড় বোনের ছেলে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আমার বড় ভাইয়ের মেয়ে। আচ্ছা মামা, আমি তো ভাবতেই পারতাম না আমাদের সাবমেরিন থাকবে, স্যাটেলাইট থাকবে। কি যে বলিস, বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের তিন বাহিনীও সমানভাবে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন আজ বাস্তব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের তিন বাহিনীকে এমনভাবে গড়ে তুলছেন যেন আমরা বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে চলতে পারি। আর নৌবাহিনীর আধুনিকায়নের একটা নিদর্শন তো আমি নিজেই, সাবমেরিনার। বর্তমান সরকারের সময়কালে আধুনিক প্রযুক্তি ও যুদ্ধ সরঞ্জামে সজ্জিত 25টি যুদ্ধ জাহাজ যুক্ত হয় নৌবহরে। অচিরেই যুক্ত হবে আরও 4টি আধুনিক যুদ্ধজাহাজ। নৌবাহিনীর মাধ্যমে পুনঃজাগরিত হয় এদেশের জাহাজ নির্মাণ শিল্প। নিজস্ব ইয়ার্ডে পেট্রোল ক্রাফট, লার্জ পেট্রোল ক্রাফট, সাবমেরিন টাগ ও বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ নির্মাণ সহ নিজ ব্যবস্থাপনায় ফ্রিগেট তৈরির পরিকল্পনার মাধ্যমে ক্রেতা থেকে নির্মাতা নৌবাহিনীতে রূপান্তরিত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। এরই মাঝে হেলিকপ্টার ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সংযোজনের মাধ্যমে নৌবাহিনীর বিস্তার ঘটেছে আকাশ জুড়ে। শীঘ্রই যুক্ত হবে আরও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। জঙ্গিবাদ, সন্ত্রাস দমন এবং দেশের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে গঠিত হয়েছে বিশেষায়িত নৌ কমান্ডো দল সোয়ার্টস। ত্রিমাত্রিক নৌবাহিনীর রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহে গত 12 মার্চ 2017 নৌবাহিনীতে যুক্ত হয় আধুনিক দুটি সাবমেরিন নবযাত্রা ও জয়যাত্রা। পরিপূর্ণ সক্ষমতায় এ দুটি সাবমেরিন সবার অলক্ষ্যে ছুটে বেড়াচ্ছে বঙ্গোপসাগরের নিকষ অন্ধকারে, পাহারা দিয়ে রাখছে আমাদের সাগরের জানা অজানা সম্পদগুলোকে। নৌবাহিনীতে গড়ে উঠছে একের পর এক নতুন ঘাঁটি ও স্থাপনা। গত 5 নভেম্বর 2018 তারিখে নৌবাহিনীতে প্রথমবারের মতো জাতির পিতার নামে একটি আধুনিক ঘাঁটি বা নৌজা শেখ মুজিব কমিশনিং করেন মাননীয় প্রধানমন্ত্রী। একই দিনে নৌ সদস্যদের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে সকল নৌ অঞ্চলে আনুষ্ঠানিকভাবে 22টি বহুতল ভবনের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। তাছাড়া পটুয়াখালীতে নির্মিত হচ্ছে এভিয়েশন সুবিধা সম্বলিত ঘাঁটি বা নৌজা শেরি বাংলা এবং পেকুয়ায় নির্মিত হচ্ছে দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনা। আর নৌবাহিনীর তত্ত্বাবধানে তিন বাহিনীর জন্য তৈরি করা হয়েছে আধুনিক প্রযুক্তি সম্পন্ন আইএফএফ সেন্টার। অসাধারণ মামা, তোমাদের সবকিছুই অনেক গোছানো। এ তো গেল নৌবাহিনীর কথা। এবার তাহলে শোন সেনাবাহিনীর উন্নয়নের কথা। সেনাবাহিনীও একইভাবে সমানতালে এগিয়ে যাচ্ছে।
ইতিমধ্যে সিলেটে 17 পদাতিক ডিভিশন, রামুতে 10 পদাতিক ডিভিশন, টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাস এবং লেবুখালীতে 7 পদাতিক ডিভিশন ও শেখ হাসিনা সেনানিবাস প্রতিষ্ঠা করা হয়েছে। পদ্মা সেতুর নির্মাণ তদারকি ও নিরাপত্তার জন্য গড়ে তোলা হয়েছে 99 কম্পোজিট ব্রিগেড। এছাড়াও 2টি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নকে প্যারা ব্যাটালিয়ন এবং 8টি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নকে মেকানাইজড ব্যাটালিয়নে রূপান্তর করা হয়েছে। সেনাবাহিনীতে প্রথমবারের মতো গঠন করা হয়েছে প্যারা কমান্ডো ব্রিগেড। দেশের আকাশ প্রতিরক্ষাকে আরও সুসংহত করতে যুক্ত হয়েছে MLRS রেজিমেন্ট ও সোরাড মিসাইল রেজিমেন্ট। সেনা সদস্যদের আবাসন সমস্যা সমাধানে নেওয়া হয়েছে নানা কল্যাণমুখী পদক্ষেপ। নির্মাণ করা হয়েছে ঢাকা সেনানিবাসে জেসিও ও অন্যান্য পদবীর সৈনিকদের জন্য 3টি বহুতল ভবন, সৈনিকদের জন্য অত্যাধুনিক SM ব্যারাক। গড়ে তোলা হয়েছে আধুনিক স্থাপত্য ও নির্মাণশৈলীর সমন্বয়ে নির্ঝর নামের নতুন একটি আবাসিক এলাকা। মাননীয় প্রধানমন্ত্রী গত 13ই মে ক্যান্সার সেন্টার, ফার্টিলিটি সেন্টার, প্রশিক্ষণের জন্য বিভিন্ন স্থাপনা এবং সেনা সদস্যদের জন্য পারিবারিক বাসস্থান সহ মোট 27টি প্রকল্পের উদ্বোধন করেন। মামা, বল। তোমাদের কথা শুনলাম, সেনাবাহিনীর কথাও শুনলাম, এবার বিমান বাহিনীর উন্নয়নের কথা কিছু বলো। শোন তাহলে, এখন আমাদের বিমান বাহিনীতে রয়েছে অনেক অত্যাধুনিক যুদ্ধ বিমান, প্রশিক্ষণ বিমান, অনেক অত্যাধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন রেডার। বিমান বাহিনীতে যুক্ত হয়েছে ডিজিটাল ককপিট বিশিষ্ট K-8WZ প্রশিক্ষণ বিমান, ফ্লাই বাই ওয়্যার এবং ডিজিটাল ককপিট সম্বলিত কমব্যাট ট্রেনার বিমান Yak-130 ও PT-6 প্রশিক্ষণ বিমান। সংযোজিত হয়েছে MI-171E সেলুন হেলিকপ্টার, অগাস্টা ওয়েস্টল্যান্ড 139 মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার, L-410 পরিবহন প্রশিক্ষণ বিমান ও C-130J MK-5 পরিবহন বিমান। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে সংযোজিত হয়েছে আধুনিক প্রযুক্তির YLC-6 এয়ার ডিফেন্স রেডার, লং রেঞ্জ এয়ার ডিফেন্স রেডার এবং আধুনিক সারফেস টু এয়ার মিসাইল FM-90। বিভিন্ন ধরনের বিমান, রেডার ও অন্যান্য যন্ত্রপাতির সুষ্ঠু ও সাশ্রয়ী রক্ষণাবেক্ষণ এবং ওভারহোলিংয়ের লক্ষ্যে নির্মিত হয়েছে বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার সহ বেশ কয়েকটি মেইনটেনেন্স, রিপেয়ার ও ওভারহোলিং সেন্টার। পূর্ণাঙ্গ ঘাঁটি হিসেবে আত্মপ্রকাশ করেছে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু ও কক্সবাজার। তাছাড়া বরিশাল ও সিলেটে ঘাঁটি স্থাপন সহ চলমান রয়েছে বিভিন্ন ধরনের অবকাঠামোগত উন্নয়ন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় যুগ উপযোগী প্রশিক্ষণ নিশ্চিতকল্পে প্রতিটি বাহিনীর জন্য নির্মাণ করা হয়েছে আধুনিক সুবিধা সম্বলিত আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ একাডেমি বঙ্গবন্ধু কমপ্লেক্স। মামা, আমার কিন্তু একটা জিনিস খুব বেশি ভালো লেগেছে, তোমাদের 3 বাহিনীতে নারীর অংশগ্রহণ। ইনফ্যাক্ট আমাদের কাকুনও কিন্তু আপনার মতোই একজন হতে চায়। তাই নাকি? এটা তো খুবই খুশির সংবাদ। তুমি জানো, নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় 2000 সালে নৌবাহিনীতে প্রথমবারের মতো নারীদের অফিসার ক্যাডেট হিসেবে নিয়োগ দেয়া হয়। পরবর্তীতে একই সালে সেনা এবং বিমান বাহিনীতেও শুরু হয় নারী কর্মকর্তাদের গর্বিত পথচলা। এরপর 2013 সালে প্রথমবারের মতো সেনাবাহিনীতে মহিলা সৈনিক ও 2016 সালে নৌবাহিনীতে মহিলা নাবিক ভর্তির কার্যক্রমও শুরু হয়েছে। ইতোমধ্যেই সেনা ও বিমান বাহিনীর কিছু সংখ্যক মহিলা কর্মকর্তা বৈমানিক হওয়ার গৌরব অর্জন করেছেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মহিলা কর্মকর্তারা জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে কৃতিত্বের সাথে কাজ করে বিশ্ব পরিমণ্ডলে নিজেদের ভাবমূর্তিকে উজ্জ্বল করে চলেছে। আর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ইতিহাসে স্বাধীনতার 47 বছর পর এই প্রথম নারী মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করেন মেজর জেনারেল সুসানি গীতি, যা নারীর ক্ষমতায়নে সমগ্র বাহিনীতে একটি মাইল ফলক হয়ে থাকবে। তুমিও হয়তো বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে যোগদান করে ভবিষ্যতে দেশের সেবা করতে পারো। এখন আমাকে একটু উঠতে হবে স্যার। হ্যাঁ, তুমি যেতে পারো। থ্যাংক ইউ স্যার। তোমরা গল্প করো, আমি আসি। ও মামা, বল। এবার নানা ভাইয়ের জন্মদিনে তোমাদের সবাইকে নিয়ে একটা সারপ্রাইজ দিব, সো তোমাকে যেতেই হবে। অবশ্যই আসবো, আমার 2 দিনের ছুটি আছে। থ্যাংক ইউ। তাহলে আমরা কালকে সবাই একসাথে বিকালে মুভ করছি। ওকে, ডান।
চল চল ভাই, আমার এখন একটু কাজ আছে, যেতে হবে। আমি তুমি একটু দেখো না সবকিছু ঠিক হচ্ছে কিনা। এটা লাগিয়ে দাও না চাচু। বার্থডে কেক চলে এসেছে। এটাও এটা তো খুলে গেল। এটা কস্টিপটা কোথায়? কিন্তু বাবা এটা তো নষ্ট হয়ে যাবে। রেখে আসো। আচ্ছা ঠিক আছে চাচি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি। কিন্তু এটা কস্টিপটা কোথায় বাবা? বাবা দাদু ভাই চলে এসেছে। সারপ্রাইজ! শুভ জন্মদিন বাবা। বাবা এসো এসো, ভিতরে এসো। আজ আমার মনটা একদম ভরে গেল। বাবা এই পুরো আইডিয়াটা কিন্তু রাফি আর কাকনের। তাই দাদা ভাই এখনো একটা সারপ্রাইজ বাকি আছে। ভাই বলো না। না না ভাই, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আর দেশের বাইরে থাকবো না, একবারেই চলে আসবো। আর তুমি যেন আমাকে নিয়েও গর্ব করতে পারো সেরকম কিছুই করব, যেমনটা তুমি মামাদেরকে নিয়ে করেছো। আমার আছে 52, আমার আছে 71, আমার আছে বাংলাদেশ। আমার আছে 59, আমার আছে মাটির সুর, আমার আছে বাংলাদেশ। আমার চোখে বিজয়েরই স্বপ্ন মাখা, আমার হাতে লাল সবুজের পতাকা। জন্মেছি এখানে আমি হয়েছি তাই ধন্য, বাংলাদেশ তোমারই জন্য। জন্মেছি এখানে
চোখ